ইমানি হালতে রেখে ইমানের দাবিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মুয়াজ্জিনের আযানের পর সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মহান মুনিবের দরবারে, সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে জুড়ে জুড়ে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে উপস্থিত করেছেন, আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া কোনো ব্যক্তি কোনো নেক আমল করা তো দূরের কথা, নিয়তও করতে পারে। আমরা যেহেতু এখানে আসতে পেরেছি, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, বিধায় আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আসার পরেই পরপরই আমরা এমন একটা আমল করেছি যে আমলের দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনার নাম সহ, আমার এবং আপনার এবং আমার বাবা এবং দাদার নাম সহ, বংশ পরিচয় সহ আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় ফেরেশতাদের দিয়ে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা কয়টা ফায়দা হয়েছে? এক নাম্বার ফায়দা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় 10টা নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক আমার এবং আপনার আমলনামা থেকে 10টা গুনাহকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য 10টা মর্যাদাকে বৃদ্ধি করেছেন। এবং মদিনা ওয়ালা নবী, জিন্দা নবী, আল আম্বিয়া ওয়া হাদিসের মধ্যে আসছে আল আম্বিয়া ওয়া হায়াতুন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের কবরে জিন্দা। সুবহানাল্লাহ। জিন্দা নবীর রওজায় আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েকের সালাম পৌঁছিয়ে দিয়েছেন, যার বদৌলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি ভাবে আমাদের জন্য দোয়া করছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি দুরূদ পড়ে লাভ হইছে না লস হইছে? লাভ হইছে না লস হইছে? দোস্ত, কারেন্টের লাইন দেওয়া থাকে, বাতি জ্বালাইতে হলে সুইচ দেওয়া লাগে কি লাগে না? এখানে সুন্দরভাবে ফ্যান লটকানি আছে, এই ফ্যানের চাইতে আরো দামি ফ্যান আপনি লাগাইলেন, কিন্তু আপনি যদি ওখানে সুইচ অন না করেন, ফ্যানগুলো কি জ্বলবে? সেই বাতিগুলো লাগানো হয়েছে, যদি এর চাইতে আরো বেশি দামি বাতিও লাগানো হয়, আর যদি সুইচ অন না করা